তোমাদের নেক্সট যাদের আরপিএফ আছে, যারা ভিডিওটা দেখছো তারা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। গ্যারান্টি বি তোমরা এখান থেকে 3-4টা কোশ্চেন কমন পেয়ে যাবে। যেগুলো বলবো একদম ছোটো ছোটো চ্যাপ্টার, যদি সেগুলো পড়ো গ্যারান্টি পেয়ে যাবে। কারণ কালকে আমার এক্সাম ছিল, কালকে থার্ড শিফটে আমার এক্সাম ছিল। কীরকম কোয়েশ্চেন প্যাটার্ন আসছে না আসছে, কীরকম আসছে লেভেল, তোমার সব পুরো একদম ডিটেলসে বলে দেবো। আমার খাতায় সব নোট করা আছে, এগুলো আমি এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে আমি আপলোড করে দেবো, তোমরা সব দেখে নেবে। তোমার তো আমি ডিটেলস সব বলে দিচ্ছি কীরকম কী কোয়েশ্চেন আসছে না আসছে। দেখো আমি কারণ আগের থেকে শুনছিলাম, সবাই বলছিল আমাকে, যারা এক্সাম দিয়েছে আমার গ্রুপে যারা আছে আমার টেলিগ্রাম চ্যানেলে, তারা সবাই বলছে যে তারা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচণ্ড কোয়েশ্চেন দিচ্ছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি সেরকমভাবে পড়ে যায়নি, আর যদি উপর পড়ে গেছে সেই কারেন্ট অ্যাফেয়ার্স অনেক ডিপে দিচ্ছে। কারণ আমি যা দেখলাম মোটামুটি এখানে আমি যে কোয়েশ্চেনগুলো লিখেছি, সব যত যা কোয়েশ্চেন দিয়েছে আমার শিফটে, মানে জিকের মধ্যে সব কোয়েশ্চেনগুলো আমার লেখা আছে। আমি যেটা পিডিএফে তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে যাবে। এইখানে মোটামুটি কোয়েশ্চেন 22-24টা আমি কোয়েশ্চেন পেয়েছি, বাকি সব কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোয়েশ্চেন, একটা আবার কোয়েশ্চেন নেই। কারণ অর্ধেক কারেন্ট অ্যাফেয়ার্স আর অর্ধেক কোয়েশ্চেন এরকম দিচ্ছে জিকে, একদম মানে বাজে। তাই তোমাদের বলবো যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মোটামুটি দেখে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে গেলে এখন আর পড়তে পারবে না, তাই যে জিকেগুলো বলবো সেইগুলোর থেকে করে যাবে। মানে এই 2-4টা চ্যাপ্টার থেকে অনেক বারবার রিপিট দিচ্ছে কোয়েশ্চেন এখান থেকে, তাই তোমরা ওইগুলো দেখে যাবে। তোমাদের আমি প্রথম থেকে বলে দিচ্ছি জিকের মধ্যে কী কী এসেছে। প্রথমে হচ্ছে বেরি এরকম একটা কোয়েশ্চেন দিয়েছিল যে ভিটামিন মানে বেরি রোগ কিসের অভাব হয়, ভিটামিন B1 অভাবে। 1857 মোহাম্মদ দেওয়ার থেকে লখনৌয়ের নেতৃত্ব, মানে লখনৌ থেকে কে নেতৃত্ব দিয়েছিল, বেগম হজরত মহল। এগুলো ঠিক আছে কোয়েশ্চেন। আর নয় বলে কোয়েশ্চেন দিচ্ছে, মানে তবলাবাদক নয় কে, এইরকম একটা কোয়েশ্চেন দিয়েছিল। হরিপ্রসাদ চৌরাশিয়া দিয়েছিল অপশনে, সেটা বাসির সাথে সম্পর্কে, তাহলে ওটা নয়। মৌলিক অধিকার থেকে দিয়েছিল আর্টিকেল 21। ডিপিএসপি মৌলিক অধিকার থেকে 36 থেকে 51 মধ্যে অহরহ কোয়েশ্চেন দিচ্ছে, ডিপিএসপি থেকে দিচ্ছে আর মৌলিক অধিকার থেকে দিচ্ছে। তাই তোমরা এখানটা দেখে যাবে, কারণ আর্টিকেল 21, 22 এই জায়গাগুলো বেশি দিচ্ছে। আর ডিপিএসপিগুলো দেখে যাবে 36 to 51, এইখান থেকে গ্যারেন্টি কোয়েশ্চেন পাবে। আর তারপরে 5-এর প্ল্যান থেকে সবুজগুলো থেকে আমার দিয়েছিল একটা আংমাং কোয়েশ্চেন দিয়েছিল, মানে লক্ষ্যমাত্রা বৃদ্ধি কত এরকমভাবে একটা কোয়েশ্চেন দিয়েছিল। আমার পার্সেন্টেজ আছে তৃতীয় না চতুর্থ দিয়েছিল, ওটা আমি করিনি, স্কিপ করে দিই, কারণ ওটা আমি জানিনি। আর দিয়েছিল 2000, মানে লেভেল কোয়েশ্চেন কিন্তু লেভেলে দিচ্ছে, জিকেগুলো তো সোজা না। তোমাদের বলছি কোয়েশ্চেনগুলো দেখো। 2011 জনগণনা অনুসারে এসটি জনসংখ্যা কত ছিল, সবাই এটাই জানে এসটি জনসংখ্যা কত ছিল। তারপরে ওটা মানে 7.86 বা এরকম সামনে কিছু ছিল, মানে পার্সেন্টেজ সেটা আমি জানতাম। কিন্তু 10,21,00,000, 10,90,00,000 এরকমভাবে দিয়েছে যে তুমি 10 কোটির মার্কে একটা করবে, সেটাও করতে পারবে না, এমনভাবে দিয়েছে। আর ত্বরণ থেকে একটা কোশ্চেন, সায়েন্স থেকে 2-3টে কোশ্চেন ছিল, ত্বরণ থেকে ছিল, আর একটা মানে সূত্র ছিল, একটা আর সূত্র দিয়েছিল, যাই হোক ত্বরণের বা কিছু অন্য কিছুর। লেজারের ফুল ফর্ম দিয়েছিল, LACR, লেজারের ফুল ফর্ম দিয়েছিল। বাংলা বিভাগ দিয়েছিল, মানে বঙ্গভঙ্গ কবে রদ হয়, লর্ড হার্ডিঞ্জের সময় 1911। আর সুপ্রিম কোর্ট থেকে দিয়েছিল এই কোশ্চেনটা, ভুল করে দিলাম, মানে পারা কোশ্চেন পারতাম, তা আমি এটা জিকেটা একটু ভুল হয়ে গেছে আমার। কারণ আর্টিকেল মানে সুপ্রিম কোর্ট নিয়ে একটা কোশ্চেন দিয়েছে, তারপর 4টা আর্টিকেল দেওয়া ছিল, এর মধ্যে কোনটা ওইটার সাথে যুক্ত করে। আমি আর্টিকেল 124 করে দিয়েছি, সুপ্রিম কোর্টের সাথে যুক্ত। আর আর্টিকেল 136 ওইটা আনসার হবে, আমি বাড়িতে এসে দেখছি। আর 5,000-এর কম জনসংখ্যা যুক্ত জায়গায় কী বলে এইরকম দিয়েছিল, গ্রাম বলে। 42তম সংশোধন থেকে দিয়েছিল যে কোনগুলো অ্যাড করা হয়েছিল, কোন কোন ভাষাগুলো। আর বিধানসভাকে কে ভঙ্গ করতে পারে, রাজ্যপাল, মানে রাজ্যের বিধানসভাকে ভঙ্গ করতে পারে। আর দিয়েছিল কেন্দ্র রাজ্যের ক্ষমতা বন্টন, তপশিল 7-এর মধ্যে আছে। পশ্চিমবঙ্গের পর্বতে কী ধরনের বর্ষা হয়। তোমরা ভিডিও শেষ করে দেখো, তোমরা ম্যাথ জিএ সম্পর্কে বলে দেবো কীরকম কী আসছে তোমাদের, যাদের নেক্সট আছে এক্সাম। আর আমার এক্সাম কেমন হয়েছে না আছে, কীভাবে এক্সাম দিয়েছি, আমি সব তোমাদের বলবো, তোমাদের আগে জিকেগুলো বলে দিই। আর তারপর দিয়েছে 1991 অর্থনীতি থেকে দিয়েছিল, মানে লক্ষ্যমাত্রা বৃদ্ধির উপর, মানে কিসের উপর ভাবে, মানে তারপর থেকে যে কোনটা আলগা হয়ে গেলো ভারতের সংবিধানে, মানে অর্থনীতিতে, এইরকম একটা কোশ্চেন দিয়েছিল। প্যারিস অলিম্পিকে পদক সংখ্যা শীর্ষ দেশ, এটা দিয়েছিল, এটা আমি ভুল করে দিয়েছি। এটা আমি 2020টা মানে মাথায় 2020টা আছে, চীনে মনে হয় 2020 অলিম্পিকে সর্বশ্রেষ্ঠ পদক ছিল, এটা আমেরিকা হবে, এটা আমি ভুল করে দিয়েছি আমি। হিমাচল প্রদেশকে লাদাখের সঙ্গে যুক্ত করে মানে কোন গিরিপথ, এইটা দিয়েছিল। আর 70তম জাতীয় ফিল্ম দিয়েছিল, মানে কোনটা 70তম জাতীয় ফিল্মের সবচেয়ে মানে সেরা ফিল্ম। আমি এটা সেরা ফিল্মটা 8ম হবে, সেটা আমি কান্তারা করে দিয়েছি। কারণ সেভাবে পড়ে যায়নি কারেন্ট অ্যাফেয়ার্স। আর কান্তারা ঋষভ শেট্টি হচ্ছে সেরা অভিনেতা, সেইটা আমি কান্তারা ফিল্ম করে দিয়েছি। এর মধ্যে 23-24টা কোশ্চেন আছে, এইখান থেকে জিকে হয়েছে, বাকি সব কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যারা এক্সাম আগে দিয়েছো, ভিডিও যদি দেখছো, তোমরা লিখে যাও যে তোমার শিফটে কারেন্ট অ্যাফেয়ার্স কতগুলো ছিল। কারণ যতগুলো কোশ্চেন আছে সব লিখে দিয়েছি, এর বাইরে একটা কোশ্চেন আমার নেই। আর 70তম জাতীয় ফিল্ম, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স, তা আমি তোমাদের তুলে বলে দিলাম যে এরকম কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। কারেন্ট অ্যাফেয়ার্স সব টাফ একদম, মানে কারেন্ট অ্যাফেয়ার্সে বলা কিছু নেই, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স। আমি দেখলাম যে মোটামুটি 24-25টা কারেন্ট অ্যাফেয়ার্স আমার শিফটে। আমার তো মক টেস্টের স্কোর 87, 88, 85, 83 এরকম আসছিল, কিন্তু ওইখানে স্কোর আমার অনেকটা ডাউন। কী হয় এবারে, কীরকম হয়, জিকেও ভুল হয়ে গেছে 4-5টা আমার।
কারণ আমি ইজি ইজি করতে গিয়েও ভুল গেছে। আর ম্যাথগুলো এত ক্যালকুলেটিভ ম্যাথ দিচ্ছে, মানে 25-27টা ম্যাথ ঠিক আছে মোটামুটি করা যাবে, 25-27টা যারা ম্যাথ জানে 27-28টা করতে পারবে। তারপরে বাকিগুলো যে ম্যাথগুলো প্রচণ্ড ক্যালকুলেটিভ, সে দশমিক আনসার আসবে সেইটাকে বলছে, মানে বলছে কোন জায়গায় হবে, 979, 983 এরকমভাবে দিয়েছে অপশানগুলো। এবার ওইখানে দশমিক মিলানো মানে অসম্ভব ব্যাপার, এত মানে প্রচণ্ড টাফ, ম্যাথগুলো টাফ আছে, 5-6টা ম্যাথ প্রচণ্ড টাফ। আর রিজনিং ম্যাথ থেকে যদি আমি বলি, এভারেজ গড় থেকে দিয়েছে 5-6টা, এভারেজ থেকে সবচেয়ে বেশি ম্যাথ দিচ্ছে এবারে। এভারেজ থেকে 5-6টা দিয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 3টা, এই কম্পাউন্ড ইন্টারেস্টও খেলা করছে, একটু ভালো করে দেখে। এভারেজ ম্যাথগুলো সোজা, সিম্পল ইন্টারেস্ট থেকে 2টা দিয়েছে, ট্রেন টাইম স্পিড সম্পর্কে 3টে, সরলীকরণ 2-3টে দিচ্ছে, সরলীকরণগুলো মোটামুটি পারা যাবে। প্রফিট লস থেকে 3টা দিয়েছে, পার্সেন্টেজ থেকে 2টা, শঙ্কু থেকে একটা দিয়েছে, বৃত্ত থেকে একটা। শঙ্কুটা আমি করে স্কিপ করে দিয়েছি, কারণ ওটা বুঝতে পারলাম না কীরকমভাবে কী হচ্ছে, তার লেগে ছেড়ে দিয়েছি। আর রিজনিংয়ে লেটার সিরিজ, নাম্বার সিরিজ, মানে এবিসিডির উপরে যে লেটার সিরিজ, নাম্বার সিরিজগুলো, ওইখান থেকেই 10-12টা কোশ্চেন আছে। যাদের এক্সাম হয়েছে তোমরা গিয়ে দেখবো, ওইখান থেকে 10-12টা কোশ্চেন পাবে। ভেন ডায়াগ্রাম 2টা দিয়েছিল, সিটিং অ্যারেঞ্জমেন্ট 3টা দিয়েছিল, সেটা 7-8 জন্য দিয়েছিল। সরলরেখায় বসায় যেটা লম্বা বসে সেইটা 2-3টে দিয়েছিল। ডিরেকশানগুলো দেখবে তোমাদের কীরকম দেয় জানি না, আমার ডিরেকশান দিয়েছিল, একটা ডিরেকশান মোটামুটি 7-8 লাইন করে লেখা আছে। প্রথম পানি যাচ্ছে 20, তারপর 30, ওইরকমভাবে দিয়েছে। আর লেটার সংখ্যা হচ্ছে তোমার 2, 3, 4 হয়, যেগুলো হয় এগুলো 3-4টে দিয়েছিল লেটারের সংখ্যা। ব্লাড রিলেশন থেকে দিয়েছিল 3টা, একটা দিয়েছিল সে এবিসিডি করে, আর 2টা বাকি নর্মাল দিয়েছিল যেরকম লেখায় ভাষায় এইখান থেকে। এইবারে আমার সবচেয়ে আশা হচ্ছিল জিকেটাই, আমি মানে ভয় ছিল জিকে প্রথম থেকে। ম্যাথ যে আমার অতটা ভয় থাকেনি, ম্যাথ যে মোটামুটি ঠিকই হয়েছে। তাও এবারে কী হয়, দুটো আমি মানে শেষে মানে একটা রিজনিং আমার হচ্ছিল, মানে একটা রিজনিং দিয়েছিল 6, 9, 10 এরকমভাবে থাকে না, তারপর 7, 9, 13 জিডিতে দেখবে থাকে, যারা রিজনিং টেস্ট দাও তারা জানবে, টেক্সট বুকে যারা দাও। তারপর ওইটা কিছুও মিলছিল না, শেষে আমি দেখছি যে 6, 9, 11 আছে, তারপর আমি দেখছি যে 8, 9, 8 কিছু আছে, তারপর তাহলে 10 হবে, তাহলে ওইভাবে আমি করে দিয়ে এসেছি। এইরকম মোটামুটি কোয়েশ্চেন আছে, কিন্তু আমার মক টেস্টে বললাম যে 85, 88 এরকম স্কোর আমার আসছিল, কিন্তু এইখানে আমি মোটামুটি করতেই পেরেছি। জিকে আমি অ্যাটেম্প করেছি 26-27টা, মানে 25-26টা অ্যাটেম্পটাই করেছি আমি জিকে। আর সেখানে আমি মক টেস্টে জিকে আমি 36-37টা অ্যাটেম্প করতাম। জিকেটা আমার এখানে কমে গেছে, মানে যা এইখানে দিয়েছে সেইগুলো, বাকি কারেন্ট অ্যাফেয়ার্স আমি স্কিপ করে দিয়েছি সব। তাও 2-4টা কারেন্ট অ্যাফেয়ার্স করেছি যে এইগুলো হতে পারে সেরকমভাবে, মানে আন্দাজ নয়, মানে কিছুটা শোনা ছিল সেরকমভাবে দিয়েছি। সেগুলো ভুল জানি, কারেন্ট অ্যাফেয়ার্সের তো আমি বলতে পারছি না, কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেনগুলো মনেও নেই। বাকি যা মনে আছে আমি তোমাদের বললাম, এর বাইরে একটাও কোশ্চেন নেই। যতগুলো কোশ্চেন আছে জিকে সব বলে দিলাম তোমাদের, আমি এগুলো দিয়ে দেবো পিডিএফ করে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল তোমার জয়েন হয়ে যায়, সেখানে দিয়ে দেবো। আর আমরা এসএসজিডির আমার তো ধরো 1.3 মতো ফলোয়ার্স আছে টেলিগ্রাম চ্যানেলে, সেইখানে সবার বাংলা ভার্সনের পিডিএফগুলো আমি খুঁজেছিলাম ওদের এসএসজির আনসারকে, সেগুলো মার্চ করে আমি তোমাদের দিয়ে দেবো। এখন না দিলেও কিছুদিন বাদে দিয়ে দেবো, মার্চ করতে আমার সময় লাগবে, এখন আমি ব্যস্ত আছি। তাই তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও, সেইখানে আমি মার্চ করে তোমাদের দিয়ে দেবো সব পিডিএফগুলো। তোমরা ওখান থেকে প্রচণ্ড প্র্যাকটিস করতে থাকবে, যাদের নেক্সট এক্সাম আছে, জিডি বা যাই হোক, যা এক্সামটা আছে। কারণ আমার প্রচণ্ড আরপিএফটা আশা ছিল অনেকটা, যে এক্সামটা ভালোভাবে দেবো, কিন্তু যারা ম্যাথ যাই যেন মোটামুটি ম্যাথ যাই করে আসতে পারবে, কিন্তু এই জিকেটাই একটু খেলা আছে। আর জিকে কোশ্চেনগুলো সব লেভেলের। আর একটা তো কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি, এটা আমার একটা কোশ্চেন আমি লিখে নিই তোমাদের এখানে, সেটা বলে দিচ্ছি কী দিয়েছিল। 1857, মানে 1858 সময়, যেটা 22 যখন হলো লর্ড ক্যানিং, তারপরে ও প্রথম দরবারটা কোথায় বসিয়েছিল, ভাবা কি লেভেলের কোশ্চেন, বুঝতে পারছো। তারপর তো লর্ড ক্যানিং প্রথম দরবারটা কোথায় বসিয়েছিল, এটা আমি ভাবলাম যে এলাহাবাদ করে আসবো, কিন্তু বল না, আন্দাজ দিয়ে লাভ নেই। তার জন্য আমি করলাম না, মানে জিকেগুলো পুরো লেভেলে কোশ্চেন। ত্বরণ, লেজার, এইগুলো তুমি জানো কেউ? ট্যাক্স থেকে একটা কোশ্চেন দিয়েছিল, ট্যাক্স থেকে, যে মানে মিলাতে হবে, মানে কোন ট্যাক্সটা কীরকম বটে, সেরকম 4টা দিয়েছিল অপশন, এরকম মিলাতে হবে ট্যাক্স থেকে। আর সুপ্রিম কোর্টের যে আর্টিকেলটা দিয়েছে, ওইটাও তোমার 4টা আর্টিকেল, মানে যেগুলো দেওয়া আছে সেগুলো ভয়ঙ্কর, তোমার মনেই থাকবে না। যারা পুরো আর্টিকেল না জানবে তারা করতেই পারবে না। আমি যেমন আর্টিকেল 124 সুপ্রিম কোর্ট সম্পর্কে আমি জানি, কিন্তু আর্টিকেল 136টা আনসার হবে ওইটা, আমি বাড়িতে আসে দেখছি। তাই তারপরে এইরকমভাবে কিছু আমার কোশ্চেন জিকেও 3-4-5টা ভুল যাবে, আর নেগেটিভ মার্কে 1-3 আছে, সেইটাই আমি ভাবছি, কারণ বেকার দিতে গেলে মনে হচ্ছে এখন। যাই হোক, তোমরা ভালো করে পড়ো, যাদের আছে নেক্সট এক্সাম। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যদি পারো তো একটু দেখে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স না দেখলেও পারবে, কারণ এখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে বাকি সব ভুলে যাবে। আমি যদি এটার জন্য প্রপার প্রিপারেশন নিতাম আগের থেকে, সেইভাবে আমি মানে সিরিয়াসলি মানে নিই এইটা ব্যাপারটাকে। কারণ আরপিএফের মাঝেও আমি ডাব্লিউবিকে মক টেস্ট দিচ্ছিলাম, সেইভাবেই পড়ছিলাম আমি, মানে এতটা গাজ্য দিয়ে পড়িনি। তাও অনেকটা আশা ছিল আমার, যেহেতু স্কোর মোটামুটি ঠিক আসছিলো, আমার কাছাকাছি আসছিলো। জিকেটা আমার একটু গোলমাল করে দিয়েছে, বাকি মোটামুটি সবই ঠিক আছে। জিকে আমি বাড়িতে 37-36টা মক টেস্ট অ্যাটেম্প করছিলাম, সেখানে আমি 26-27টা জিকে করে হয়েছে, 25-26টা করে হয়েছে।
তাই অর্ধেক জিকে আমি করিই নি, কারেন্ট অ্যাফেয়ার্সে 25-26টা। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি ভাট বকছি, তোমরা যাদের এক্সাম আছে নেক্সট গিয়ে দেখবে যে তোমার শিফটে কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। যতগুলো কোশ্চেন আমি লিখেছি এর বাইরে একটা কোশ্চেনও নেই, বাকি সব কারেন্ট অ্যাফেয়ার্স। আর তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যাও, সেখানে সব দিয়ে দেবে যা আছে এগুলো। এইখান থেকে বাইরে একটা জিকে কোশ্চেন নেই আমার শিফটে, গ্যারান্টি আমি বলতে পারি। আর ওই একটা মিস হয়েছিল, আমি তোমাদের ওটা বলে দিলাম যে 1858 লর্ড ভাইসরয় মানে লর্ড ক্যানিং প্রথম দরবারটা কোথায় বসেছিল, এইটা কোশ্চেন হয়েছিল। বাকি আর কারেন্ট অ্যাফেয়ার্স একটা আমি লিখে দিয়েছি, বাকি সব কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি আমার শিফটে। তোমাদের শিফটে দেখবে 18-20টা করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা শিফটে প্রায় থাকছে। এবারে যার ভাগ্য বলে তার শিফটে কম থাকছে। এবার তোমাদের যাদের তার নেক্সট এক্সাম হচ্ছে, তোমরা কোনগুলো এখন পড়ে যাবে, তোমরা এখন পড়ে যাবে 1857 মহাবিদ্রোহ। এখান থেকে গ্যারান্টি তোমরা একটা স্কোর মানে একটা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে গ্যারান্টি। আর মানে বাদ্যবাদকগুলো পড়ে যাবে, যেমন তবলা বাদক এখান থেকে পাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা তোমাদের মৌলিক অধিকার যতগুলো আছে আমাদের, মানে তোমার 12 থেকে 35 যতগুলো আছে এখান থেকে ডিপিএসপি 36 থেকে, কারণ এখান থেকে তোমরা গ্যারান্টি ফার্স্ট কোয়েশ্চেন পেয়ে যাবে। আমার রেকর্ডিং করে কোথাও ভিডিওটা তারপর যদি না পাওয়া যায় আসে বলবে, তাই 5 প্ল্যান থেকে পাবে, সবুজ বিপ্লব এইখান থেকে পেয়ে যাবে। আর 2011 জনগণনা থেকে করে যাবে, এখান থেকে পেতে পারো। আর বাংলা বিভাগ বঙ্গভঙ্গ এইগুলো করে যাবে। আরেকটা কোশ্চেন আমার দিয়েছিল বই, এইটা আমার লেখা আছে, আমি তোমাদের মুখে না বললেও তোমাদের আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। বৈদিক কালে পণ্য বিনিময়ের মাধ্যম কী ছিল, এইটা গরু হবে, এটা আমি করেছি, এগুলো আমি জানতাম। আর পশ্চিমঘাট পর্বতে কী ধরনের বর্ষা, এরকম কোশ্চেন দিয়েছিল। তোমরা এই যেগুলো বললাম এইগুলো জিকে করবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, যেটা আমি তোমাদের প্রথম কথা বললাম সেইগুলোর জন্য বললাম। আর 57 মহাবিদ্রোহ, মৌলিক অধিকার, 5 প্ল্যান যেগুলো বললাম এগুলো করে যাবে, গ্যারান্টি বলছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে।